আইয়ুব নবী একবার তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। চোখের পানি ছেড়ে কান্না করেন, হে মালিক, এতদিন পুরা শরীরের মধ্যে পোকা, জিহ্বা ভালো ছিল, তোমার নাম ডাকতাম আর জিহ্বা দিয়া জিকির করতাম, ক্ষুধা নিবারণ হয়ে যাইত। এখন আমি জিহ্বা দিয়া কেমনে তোমারে ডাকবো? ও আল্লাহ, তুমি যা মনে করো পরীক্ষা আরো করো, তবে আমারে তৌফিক দাও, আমি ধৈর্য ধারণ করে যেন চলতে পারি। এমন কান্নার আওয়াজ, এলাকার মানুষ দুর্গন্ধে এলাকা ছেড়ে চলে গেল। হঠাৎ নবী তাকায় দেখে তার অনেক বিবি, কয়েকজন বিবি পাশে দাঁড়ায় বলে, তালাক দাও, আমরাও চলে যাব। আইয়ুব নবী বলে, যাও যাও, দুনিয়াতে মনে করছিলাম সন্তানের জন্য মা আপন বাবা আপন, আমার সন্তানও নাই, বাবাও নাই, মাও নেই। একটা উপযুক্ত পুরুষের জন্য শেষ সীমানা ঠিকানা হলো তার স্ত্রী আপন। আজকে তোমরাও আমারে ছাড়িয়া যাও। আইয়ুব নবী আল্লাহর দরবারে কান্না করেন, ও দয়ার মালিক, আজকে তুমি তাকায়া দেখো, আমার বিবিরা পর্যন্ত আমারে ছাড়িয়া চলিয়া যায়, সবাই আমারে ছেড়ে দিয়া যায়, তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ। ও আল্লাহ, সবাই আমারে ভুলে গেল, তুমি আমারে ভুলিও না রে মালিক। আল্লাহ বলেন যে আমারে ভুলে না, আমিও তাকে ভুলবো না। আইয়ুব নবী তাকায়া দেখে সবাই গেল, একটা মাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা নামের, সাধারণ সবাই জানে যার নাম রহিমা। আইয়ুব নবীর একমাত্র বিবি রহমা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে গুনগুন করে কান্না করে। আইয়ুব নবী ইশারায় বললেন, বিবি কেন তুমি যাও না? রহমা নামের বিবি চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, পয়গম্বর, আমাকে আপনি তাড়াইয়া দিবেন না, আমার জীবনের শেষ পর্যন্ত আমি আপনার খেদমত করিয়া জীবন শেষ করতে চাই। কারণ হলো আমি রহিমার কোনো আমল নাই। কঠিন হাসরের দিন এমন এক মুহূর্ত হবে, সন্তান মা চিনবে না, মা সন্তানের পরিচয় দিবে না, আপন আপন বলতে কেউ থাকবে না। নবীদের অবস্থা বড় করুণ, কান্নার আওয়াজ। ওই কঠিন সময় সূর্য মাথার উপরে, জমিনটা হয়ে যাবে তামা।